মুসলমান ভাইরে, এবার বাজান আমি প্রথম চ্যাপ্টার বাদ দিয়ে দিলাম। গোলামি দেখেন কাকে বলে। এই গোলামি যদি সঠিকভাবে করতে পারি তাইলে আমার আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবে। আরে বন্ধু, গোলাম হইতে হবে উমরের মতো, গোলাম হতে হবে হযরত আলীর মতো, গোলাম হতে হবে আমার বন্ধুগণ রাসূল যেইভাবে গোলামি করতে বলেছেন সেইভাবে গোলামি করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি দেখেন কেমন গোলাম ছিল উমর, কেমন গোলাম ছিলেন হযরত আলী, কেমন গোলাম ছিলেন আবু বকর। বাজানরে দেখেন তো দেখি দিলটা নরম হয় নাকি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের নামের জিকির, আল্লাহর সুন্দর নামের জিকির করাকে ইবাদত মনে করে। বাজানো জিকির করতে করতে আমার বন্ধুগণ যাচ্ছিলেন, কিন্তু বাজান কোনো এক কর্নারে ইহুদি পণ্ডিতরা, আবু জাহেলের দোসররা, বিধর্মীরা, ইসলাম ধর্মের শত্রুরা, নবী মুহাম্মদের দুশমনেরা, এক আল্লাহর শত্রুরা আমার বন্ধুগণ গোল মিটিং করে সলা পরামর্শ করিয়া আবু বকরের মুখ থেকে জিকির শুনিয়া তাৎক্ষণিক সিদ্ধান্ত নিল এইভাবে আওয়াজ করে করে এক আল্লাহর জিকির করতেছি। মুহাম্মদের বন্ধু আবু বকর বুড়া মানুষ, এখন আমরা কি করতে পারি? বাজানো এই সিদ্ধান্ত যখন পরামর্শ চলতেছিল ওই জায়গায় ইবলিস শয়তান আমার বন্ধুগণ দরবেশের সুরত নিয়া হাজির হইয়া ডাক দিয়ে বলতেছি, আমি তোমাদের বলে দেই, আমি তোমাদের বুদ্ধি দেই। এই আবু বকরের জিকিরকে বাধা দিতে গেলে, আবু বকরের সাথে পেরে উঠতে গেলে ও জিকির করাকে ইবাদত মনে করেছে, যে আল্লাহর ইবাদত করে ওই আল্লাহকে তোমরা গালি দাও। ইহুদিরা ডাক দিয়ে বলতেছে, কাফের বেঈমানের বলতেছে মুসলমানদের আল্লাহ কি? আবু বকরের আল্লাহকে কোন ভাষায় গালি দেব এটা তো আমাদের জানা নেই। আরে বাবাজি ইহুদি পণ্ডিতের পক্ষে, কাফের ও বেঈমানের পক্ষে সুরতান দরবেশের সুরত নিয়া ইবলিস শয়তান ডাক দিয়ে বলতেছে, মুসলমানদের এক আল্লাহকে গালি দেওয়ার ভাষা আমার থেকে শুনে নাও। মুসলমানদের আল্লাহকে ফকির 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 বলে গালি দাও। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ, আবার বলেন না নাউজুবিল্লাহ। বাজানো আজও আমার সমাজে এই ধরনের কিছু লোক আছে, আপনাদের এই অঞ্চলে আছে কিনা জানি না। দেখবেন বাজান পূজা করলে সমস্যা নাই, আমার বন্ধুগণ অন্য কোনো কুকর্ম করলে সমস্যা নাই, কিন্তু যদি কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামের দাওয়াত দেয়, দাওয়াত ও তাবলীগের কথা বলে, এক কালেমার পতাকা তলে আসার জন্য বলে, শিরিক মুক্ত জীবন যাপন করতে বলে, নবীর আদর্শে আদর্শবান হওয়ার জন্য বলে, তখন দেখবেন মিথ্যা তোকমা লাগায়। আমার বন্ধুগণ বলে এরা জঙ্গির দল, এরা দেশ বিরোধী দল, এরা দেশের শত্রু, এরা মানবতার শত্রু। আসলে এরা হলো আমার বন্ধুগণ ইবলিস শয়তানের দালাল, এরা হলো ইসলামের শত্রু। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? ওরে বিধির বিধান মানবে যারা, বিধির বিধান মানবে যারা, বিধির বিধান মানবে যারা, বিধি দিবে তাদের ডাকে সারা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আরে পড়ে না, ভুলে গেছে রে ভাই, আয়াতটা পড়েন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। গোলামি করি কার? সাহায্য চাই কার? আল্লাহ। ডাক দিয়ে বলতেছে তাই মুহাম্মদের আল্লাহকে ফকির বলতে হবে? তো এখন মনে করেন যে যদি কেউ ভালো কাজে, দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে ভালো পরামর্শ দেওয়ার লোক নাই, ভালো কাজে খালি লোক দেওয়ার লোক আছে। আপনাদের ভাষায় বললাম কি দেওয়া লোক? লোক দেওয়া।
মানে নখ দেওয়া লোক। আমাদের ঢাকায় বলে আঙ্গুল দেওয়া। কি দেওয়া? এখন রক্ত দেওয়া, জীবন দেওয়া, অর্থ দেওয়া, সৎ পরামর্শ দেওয়ার লোকের বড় অভাব, আঙ্গুল দেওয়ার লোকের অভাব নাই। কথা কয় না? এই যে অল্প দিনে ব্যবস্থা করছে ওয়াজের, হাই রে কত মানুষের আঙ্গুল খালি টকবক টকবক খালি লড়ছে। কুটি কার কুটি আঙ্গুল দিবে, ওয়াজ হবে এই গরমের দিন, মানুষ আসবে না? না আসবে, বক্তা যে নাম করা মানুষ, ভালো মানুষ, আমাদের অঞ্চলে খুব নাম করা। হ্যাঁ, মানুষ হলে কি হবে, উনি আসবে। আমরা আনবার পারি না কে, আর তোরা আনবু ক্ষমতা। এলে আঙ্গুল দেওয়ালো, কথা কয় না? এলে কি দেওয়ালো? আঙ্গুল দেওয়ালো। আজকে থেকে বুঝে নিবেন, যারা এই কাজগুলো করবে, চার দোকান হোক আর মসজিদ হোক আর মাদ্রাসা হোক, ওয়াজে হোক, বুঝে নিবেন উই আসলে সদ্বুদ্ধি দেওয়া লোক নয়, উই আঙ্গুল দেওয়া লোক। আর এই আঙ্গুল দেওয়া লোকদের মাঝে মাঝে আঙ্গুল ভেঙে দেওয়া লাগে। আঙ্গুল ভেঙে দিতে হয় সৎকর্ম দ্বারা, ইসলামী আন্দোলনের দ্বারা। খোদার কসম, এক আল্লাহর আইন মেনে, রাসূলের সুন্নাত মেনে যদি আমরা চলতে পারি, এই আঙ্গুলওয়ালাদের আঙ্গুল পাকা হয়ে যাবে। এই দেশে তাদের ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করছিন বা শেষ করে দেবো নাকি? মোনাজাত করে দেব? কেবল শুরু করন, আরম্ভ হচ্ছে। বা চলবে কি চলবে না? নগর ভাষা চলবে না মানে সপুরা সপুরা, যেটা কয় সারা রাত। এই আজকে তাহলে আর একটু স্লোগান দাও, ঘুমাইছো না? থাক নাচো দেখি। নারায়ে তাকবীর, আজকের মাহফিল। ও বা আওয়াজ কমে গেছে বা, আজকের মাহফিল। এইবার লোক দেওয়া, মনে আছে তো কথা? লোক দিছে। এখন ইহুদি পণ্ডিতরা বলতেছেন, আবু বকর কোন আল্লাহর জিকির তুমি করো? তোমার এই আল্লাহ তো ফকির। নাউজুবিল্লাহ করবেন না? আবার কর নাউজুবিল্লাহ। আবার বলল তোমার আল্লাহ তো ফকির। হযরত আবু বকর কিচ্ছু বললেন না। আবার যখন বললেন আবু বকর তোমার আল্লাহ ফকির, এবার বন্ধুরে সিদ্দিকে আকবর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়াইলেন। বন্ধু দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছেন, তোমরা কি বললা? আবার বলো। লোকেরা ডাক দিয়ে বলতেছে, এরে আবু বকর, তুমি যে জিকির করতেছো তুমি কি জানো তোমার আল্লাহ ফকির? আবু বকর ডাক দিয়ে বলে, ভাই রে, গালি দিলে আমারে দাও, আমার আল্লাহ রে দেওয়ার দরকার নেই, আমার আল্লাহকে দিও না। কেননা আমি ইমানদার, আর ইমানদাররা সবচেয়ে আল্লাহকে বেশি ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে। এই কথা শুনে ওদের গায়ে আরো আগুন ধরে উঠছে, ধরে বলতেছে তোর আল্লাহ ফকির। হযরত আবু বকর বলতেছে আমার আল্লাহ ফকির, আর একবার যদি গালি দাও আমি কিন্তু এর সঠিক প্রতিবাদ করব। প্রথম বুঝাইছি, মানলা না। এখন ইহুদি পণ্ডিতের মধ্য হতে একজন ডাক দিয়ে বলতেছে, উই হলো একা বুড়া মানুষ, ওর আল্লাহ গালি দিলার তোমরা এতজন মানুষ গালি দিল, কি করবে? দাও গালি। এবার পাম দিছে, পাম পাইয়া জাপানি পাম পাইয়া ফুলে উঠছে ভাই। ফুলে উঠে যখন আবার বলছে তোর আল্লাহ ফকির, হযরত আবু বকর বলতেছে আল্লাহ প্রথম মুখ দিয়ে প্রতিবাদ করেছি, এখন আমি হাত দিয়ে প্রতিবাদ করব। আল্লাহ তোমার মদত চাই। ওই আঙ্গুল যখন দিবে, ওই আঙ্গুল তখন ইনকা করে মোটকে দেওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? এইবার আবু বকর বলতেছে শেষ ওয়ার্নিং, আর একবার যদি গালি দাও তাহলে আমি এর প্রতিবাদ ইবাদত মনে করে কিন্তু আমি প্রতিবাদ করব, যথাযথভাবে আমি কিন্তু জবাব দেব। এবার ইহুদি পণ্ডিত বলতেছে তোমার আল্লাহ ফকির। হযরত আবু বকর আর দেরি করে নাই, 5-7 জন যা ছিল সবার সামনেই একজনে যে বলছে ফকির, তার বাম গালে ত্রাস করে একটা থাপ্পড় দিছে ভাই।
এক থাপ্পড় খাইয়া, আপনাদের অঞ্চলে কি কয়, থাপ্পড় কয় না থাবড়া কয়? সর সর। আমাদের এলাকা, বাপরে ছাত্ররা হাসিচ্ছে। হ্যাঁ, আমাদের এলাকায় সর বলে, ওই মানে সর অঞ্চলকে সর কয়। তো যাই হোক, এক দেশের গালি আর এক দেশের বলি, তাই না? তো এইবার যখন সর মারছে, থাপ্পড় মারছে, এই পড়ে গেছে। ওর পড়া দেখে বাকি ৬-৫ জন, আপনাদের অঞ্চলের ভাষায় বলে ঝাড়া কুষা দৌড়। কিভাবে দৌড়? ঝাড়া দৌড় মারছে, বা দৌড় কুষায় দৌড়। ৫-৬ জন গেছে, পলাইছে। এখন ওই থাবড়া খাইয়া আপনাদের অঞ্চলের ভাষায় কয় গগাচ্ছে, শীঘ্রছে। হ্যাঁ, কি করিতে না, কান্তাছে, কম দেব না, কান্তাছে তো এটা ফরিদপুরে আঙ্গ ভাষা, কান দিচ্ছে, তা না? এইবার আবু বকর বলে কি হয়েছে তোমার? এই বুড়া ডাক দিয়ে বলে আগে জানলে আমি তোমার আল্লাহকে গালি দিতাম না। বলে আর গালি দিবা? বলে না আমি দেব না। বলে যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। আবু বকর এই কথা বলে চলে গেছেন। বাকি ওই ৬ জন আবার আসছে, আয়সা ভাই টানা তুলছে, শুনতেছেন আপনারা? টানা তুলে এবার ডাক দিয়ে কয়, হ্যাঁ একটা বুড়ার থাপ্পড় খাই এইভাবে পড়ে গেলি, কিছুই বলতে পারলি না? হ্যাঁ, তুই কেনকা মানুষ রে? এখন ওই গালো হাত দিয়া বলতেছে, আমি না হয় কিছু করু না, তোরা দৌড় মারলু কেন? কথা কন ঠিক কিনা? তোরা দৌড় মারলু কেন? ওই একটা আবার ডাক দিয়ে বলতেছে, দৌড় মারমু না মানে? যেই থাপ্পড়ের ওজন, ওই ওজনওয়ালা থাপ্পড় খাইয়া যে তুই টিকে আসু, এইটাই তো ভাগ্যি রে। তুই বেঁচে আসু কেন করে রে? যে ওজনওয়ালা থাপ্পড় মারিছে। এখন ইবলিস শয়তান আবার হাজির হয়েছে, সমাধান হয়ে গেছে, আবার হাজির হয়েছে। ওই যে আঙ্গুল দেওয়া, লোক দেওয়া, মনে আছে তো কথা? হ্যাঁ, ওরা শয়তানের দালালি করে লোক দেওয়া কি ইবাদত মনে করে। আর আমরা একটু বাজার, কেউ যাবে না, আমার সাথে দোয়া করে যাবে, আর 2-4 জন যাবে, যারা চলে যাবে এরা টাকা দেওয়া লোক হয়। ওই চিন্তা করিস না, থাম, কথা কয় না। আমি কষ্ট হইতেছে আপনাদের ভাই? এখান থেকে যাই আর কি করবেন? না হয় ঘুমাবেন, না হয় কালকের কাজের রুটিন করবেন। তা আজ কেন হয় আল্লাহ যেন একটু সময় দিয়েই দিলেন, কথা কয় না? এর উসিলে আল্লাহ অন্য দিক দিয়ে বরকত দিতে পারে তো, কথা কন ঠিক কিনা? আর আমার সাথে মোনাজাত করলে ঠকবেন না ভাই। আল্লাহ তাআলা আমাকে রোজার মাস সহ 5 দিন বেশি, 1.5 মাসের কাছাকাছি আমি সোনার মদিনাতে ছিলাম। ঈদ করে, ঈদের পরে তারপর দেশে আসছি। আল্লাহ চাহে তো এই যে আবার কয়েকদিন পর চলে যাব। ওয়াদা দিচ্ছি, কাবা ধরে আপনাদের জন্য দোয়া করব, আমি ভুলবো না ভাই। ভাই, দোয়ায় মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। অনেক দূর থেকে এখানে লোক আসছেন, অনেক দূর দূরান্ত থেকে আসছেন। এই আশাটা যেন বৃথা না যায়, সফলতা যেন হয়, তাই না বাজান? একটু সময় দেন, আমার সাথে দোয়া করে যাবেন ইনশাল্লাহ। কারা কারা একটু হাত তুলে দেখান তো বাজান, হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, হাত নামান। আপনারা ভাববেন না যে শুধু আমি রাজশাহী বিভাগে আসলে লম্বা ওয়াজ করি, না ভাই। এটা আমি আমার ওস্তাদের কাছে শিক্ষা পেয়েছি, কখনো পাবলিককে ঠকাবো না। কমপক্ষে 2 ঘন্টা ওয়াজ করবি, বরকত আল্লাহ দিলে 3 ঘন্টা 3.5 ঘন্টাও করবি। মানুষের অন্তরের দোয়া নিবি, আল্লাহ তোর গলা ভালো রাখবে, তোর এলেম চালান পাতি আল্লাহ সব ঠিক রাখবে। এখন দেখবেন বক্তারা উঠাই খালি ঘড়ি দেখবে, কথা কয় না? 1 ঘন্টা, বড় জোর 1.25 ঘন্টা। এরপরে কবে যে কালকে আমার অমুক জায়গায় ওয়াজ, তারপরে অমুক জায়গায় ওয়াজ, এই সেই, মানে ওর ভাব দেখে মনে হয় উই ওয়াজ করে আমরা ঘোড়ার ঘাস কাটি বেড়াই, কথা কয় না? কেন ভাই, এই মাহফিলটা এই এলাকার জন্য ঈদের মতন না, ঈদের মতন আনন্দ না? এমনও বাপ ভাই আছে মাহফিলটা করতে আজকে সারাদিন ভাতও খায় নাই, কথা কয় না? তাহলে এই কষ্টটা উনি করেছেন আল্লাহর জন্য, আলেমকে সম্মান করেছেন। আমি এত দূর থেকে আসলাম, আমি কি একটু আমার ভাইদের জন্য একটু সময় দিতে পারবো না? এটা কি মানবতার কাজ হয়? এটা কি মানবিক দৃষ্টিকোণের কোনো ভালো আচরণ হয়? হয় না। এই জন্য আমি আপনাদের হতে চাই, আপনারা আমার হন। আমরা সবাই কার? জোরে বলেন কার? তো আমার সাথে দোয়া করে যাবেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ নবীর উসিলায় কবুল করো, জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবী আবু বকর চলে গেলেন বাড়িতে। শর্ট করে দিচ্ছি বাজান,
কেউ কোনো দিকে নজর দিবেন না, ঘাবড়াবেন না বাজান। একটু পরে দেখবেন এমনি চোখ থেকে পানি পড়ে যাবে। একটু দিলটা নরম করে দেন বন্ধু ও বাজান। এইবার সাহাবী আবু বকর তিনি নির্বিঘ্নে চলে গেলেন। আমার বন্ধুগণ, তিনি ঝামেলাকে ঝামেলা মনে করলেন না। আল্লাহর জন্য ক্ষমা করে দেওয়া এটাও কিন্তু বাজান ইবাদত। ও বাজান, ক্ষমা করা হলো মহৎ গুণের লক্ষণ। আমার বন্ধুগণ, মহান চরিত্রের অধিকারী বাজান লম্বা করার কোনো সুযোগ নাই। এইবার সাহাবী আবু বকর উনি নিরালয় নির্জনে চুপচাপ করে বাজান বাড়িতে তাঁবুর মধ্যে আসে। আরে ভাইয়া, ইবলিস শয়তান আবার নখ দেওয়ার জন্য, আঙ্গুল দেওয়ার জন্য এই পাশের এই ইহুদিদেরকে ডাক দিয়ে বলতেছে, একটা বুড়ার থাপ্পড় খেয়ে এইভাবে তোমরা নরমে গেলা, এইভাবে তোমরা বিচলিত হয়ে গেলা। আমি তোমাদের বুদ্ধি দিয়ে দিই, এই থাপ্পড়টাই হবে ইসলামী দলকে ভাঙন করার অন্যতম একটা শক্তি। ইসলামী দলকে তোমরা ভেঙে দিবা। এই মুহাম্মদ আর আবু বকরের বন্ধুত্বের মধ্যে, ভ্রাতৃত্ব বন্ধনের মধ্যে তোমরা ষড়যন্ত্র করে সেটা ছুটাই দিবা, ফাটল ধরাইবা। আরে বাবাজি, এইবার ইহুদিরা ডাক দিয়ে বলতেছে, কাফের বেঈমান ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ আর আবু বকরের বন্ধুত্বে কেমন করে ফাটল ধরাবো? একবার তোমার বুদ্ধি খাইয়া এমন জোরে কষা থাপ্পড় খাইলাম, আবার এখন আবার বুদ্ধি দিতেছ। বলে শোনো শোনা, আমার রূপ দেখা বোঝো না, আমার চেহারা দেখা বোঝো না, আমার বুদ্ধিতে কিন্তু কোনোদিন ঠকবা না। আরে বাবাজি, এইবার বলে ঠিক আছে গুরু মশাই, কি বুদ্ধি বলেন তো দেখি। বলে এই বুদ্ধিটা মানলে দেখবা 12টা বেজে যাবে, ইসলামের 12টা বেজে যাবে, মোহাম্মদ সাকসেস হইতে পারবে না। ইহুদিদের মধ্যে ডাক দিয়ে বলতেছে, এটাই তো আমরা চাই। ইসলাম ধর্মের মধ্যে, দলের মধ্যে কেমনে ফাটল ধরানো যায়, কি বুদ্ধি বলেন তো দেখি। ডাক দিয়ে বলে, সবাই মিলে মোহাম্মদ নবীর বাড়িতে যাও, যার গালে থাপ্পড় লেগেছে সে গালে হাত লাগাইয়া মুহাম্মদের কাছে অভিযোগ দায়ের করো আবু বকরের বিরুদ্ধে। যাইয়া বলো, মুহাম্মদ তোমার বন্ধু এমনি এমনি থাপ্পড় মারছে, আমরা কোনো কিছু করি নাই, বিনা কারণে তোমার বন্ধু বুড়া মানুষ এইভাবে থাপ্পড় মারলো, এটার বিচার চাই, বিচার চাই। জানো কি জানো নি, ইসলাম ধর্মের আইন হইল, শরীয়তের বিধান হইল কিসাসের বিধান। থাপ্পড়ের বদলে থাপ্পড়, রক্তের বদলে রক্ত। ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি, কিসাসের আইন আছে। যখনই মুহাম্মদের দরবারে আবু বকরের বিরুদ্ধে এইভাবে তোমরা বানায় কথা বলবা, মুহাম্মদ বিশ্বাস করবে। সাক্ষী চাইলে তোমরা 6 জন তার পক্ষে সাক্ষী দিয়ে দিবা। আবু বকরের তো কেউ সাক্ষী নেই, যাও যাও এটা যদি করতে পারো। মুহাম্মদ নবী আবু বকরের গালে থাপ্পড় মারার নির্দেশ বলবে। যখনই নির্দেশ দিবি, বন্ধু হইয়া বন্ধুর বিরুদ্ধে যখন থাপ্পড় মারার কথা বলবে, তখন এক আল্লাহর আইন মানার মধ্যে সন্দেহ চলে আসবে, ইসলাম ধর্মে ফাটল ধরে যাবে, ইসলামী দলের মধ্যে ফাটল ধরে যাবে, মুহাম্মদের মিশন বাস্তবায়ন হবে না। এবার সবাই ডাক দিয়ে বলে, ও ভালোই বুদ্ধি, চলো যাই, চলো যাই, আমরা তার বিরুদ্ধে মামলা দায়ের করি মুহাম্মদের দরবারে, দেখি মুহাম্মদ কি বিচার করে। কষ্ট হইতেছে আপনাদের? এবার বাদান বুদ্ধি পাইয়া সবাই সম্মিলিত ভাবে মুহাম্মদ নবীর দরবারে চলে গেলেন। মুহাম্মদ নবীর দরবারে যাইয়া ইহুদি পণ্ডিতের, আমার বন্ধুগণী কাফের বেঈমানের মধ্যে হতে, যার গালে আবু বকর থাপ্পড় মারছিলেন মহান আল্লাহকে গালি দেওয়ার কারণে, ও বাজান, এই লোকটা এত কাবু, এত ভাবভঙ্গিমা করিয়া, শব্দ করিয়া, কাতরায়া কাতরায়া, গোংরায়া গোংরায়া মুহাম্মদ নবীর কাছে যায় বলে, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মুহাম্মদ তুমি নাকি উত্তম নেতা, আজকে দেখবো তুমি কেমন বিচার করো, কেমন নেতা তুমি হয়েছ। আমার নবী বের হয়েছে বলে, কি হয়েছে বলো? ডাক দিয়ে বলে, এই দেখো আমার গালে আবু বকর থাপ্পড় মেরে, চপেটা ঘাত করে, চর মেরে, কি করে আঙ্গুলের দাগ বসায় দিয়েছে, বিচার চাই, বিচার চাই। নবী আমার প্রথম ডাক দিয়ে বলে, এইরকম থাপ্পড় মারার লোক তো আবু বকর না, কারণ আমার জানা মতে ওমর তো এইরকম বসান দেয়। এরকম বসান দেয় কে? ওমর। তুমি মনে হয় নাম ভুল বলতেছ। বলে, না না, আমরা নাম ভুল বলি নাই,
তোমার বন্ধু আবু বকর এইভাবে থাপ্পড় মারছে, এমনি এমনি মারছে, তোমরা কি কিছুই করো নাই? বলে না না, আমরা কিছুই করি নাই। মুহাম্মদ নবী বলতেছেন আবু বকর তো নরম মানুষ, এই আবু বকর তো কোনোদিন কারো গালে কাউকে এইভাবে আঘাত করার কথা না। ঠিক আছে, এখন বলো তোমরা সমাধান কি চাও? বলে বিচার চাই, বিচার চাই। তোমার ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী বিচার করো। তোমার উপরে যে ওহী নাজিল হয়, এই ওহী নাজিল মোতাবেক, এই বিধান মোতাবেক ইবাদত মনে করে নাকি তোমরা শরীয়তের পক্ষে বিচার করো, শরীয়তের মানদণ্ড অনুযায়ী তুমি নাকি বিচার করো, বিচার ফয়সালা করো। আজ দেখবো কেমন তুমি বিচার ফয়সালা করো। আমার নবী বলেন ঠিক আছে, ঘাবড়াবেন না, বিচলিত হবেন না। ডাকাই আবু বকরকে, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এইবার হযরত আবু বকরকে ডাকানো হলো। হযরত আবু বকর চলে আসলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, ও আবু বকর, আপনি কি ইনার গালে থাপ্পড় মারছেন? হযরত আবু বকর মনে মনে কয়, বাদ দিছিলাম, লোক দিয়া যখন, আঙ্গুল দিয়া যখন আবার পুরানো ঘায়ের মধ্যে লবণ ছিটা দিয়া যন্ত্রণা বাড়াইলো, তাইলে এখন সত্যি করে কথাটা বলেই দেই। আল্লাহ নবী বললেন, কি হলো বন্ধু, তুমি কি থাপ্পড় মেরেছো নাকি? ও আল্লাহর বান্দা আবু বকর, আপনি কি থাপ্পড় মারছেন নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবীজি মারছি থাপ্পড়, অনুমতি দেন আবার মারমু। আবার মার মানে কি হয়েছে? হযরত আবু বকর বলেন, নবী গো, পৃথিবীর কেউ না জানে না জানুক, আপনি জানেন আমি আল্লাহকে এবং আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সেই ভালোবাসার জায়গায় আঘাত করছে এই এরা। বলে সেটা কেমন? বলে আমি জিকির করতেছিলাম, বাজান অনুরোধ করে বলবো, ঘাবড়াবেন না, রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হবে। এটা বাজান আমার পুরানো একটা স্বভাব। অবাজান, কখনো কোনো ক্লান্তি আসবে না, একটু খেয়াল করে শোনা চাই বাবা। এইবার আবু বকর ডাক দিয়ে বললেন, না বিজি গো, এরা আমার আল্লাহকে বলেছে আমার আল্লাহ ফকির, আমি বাধা দিয়েছি, নিষেধ করেছি। আপনাকেও বলছে আপনি নাকি ফকির ঘরের, ফকিরের ঘরের ফকির। অনবীজি আমি প্রতিবাদ করেছি আল্লাহর হুকুম মতে, আপনার তরিকা মতে। প্রথম আমি জবান দিয়ে বাধা দিয়েছি, এরপরে আমি সঠিকভাবে প্রতিবাদ করেছি। আমার আল্লাহকে গালি দিয়েছে, আমার নবীকে গালি দিয়েছে, আমার সহ্য হয়নি, এই জন্য আমি এর গালে আঘাত করেছি। এইবার আমার নবী ডাক দিয়ে বলে, কি গো, তোমাদের কথার সাথে আবু বকরের কথার তো কোনো মিল পাই না। আবু বকরের কথার সাথে তোমাদের কথার জন্য কোনো মিল হয় না। তোমরা তো বললে তোমরা কিছু করো নাই। এইবার আমার বন্ধুগণ পিছন থেকে, ও বাজান, বিশ্বনবী, আমার বন্ধুগণ, বিশ্বনবীর সামনে এই কাফের বেঈমানেরা নাটক করে কয়েকজন সাক্ষী দিয়ে বলতে, সিসি মোহাম্মদ, তোমার বন্ধু এইভাবে সাজাইয়া বানায় মিথ্যা কথা বলতে পারে, আগে জানা ছিল না। ভাই গ, দুঃখের কথা কি বলবো, শুধু মনে মনে বলি, বিচারপতি বিচার, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে বলো কোথায় গেলে বিচার পাবো, কার কাছে গেলে আল্লাহ, বলো কোথায় গেলে বিচার পাবো, কার কাছে গেলে। ধর্ষণ করে নাই, অপরাধ করে নাই আমার বন্ধুগণ, তারপরও বাজান বিনা কারণে কত কষ্ট করে। আজ আমাদের একজন অন্যতম, যাদের কারণে আমরা এই ময়দান পেয়েছি, এরকম অনেক ময়দানের প্রবর্তক তাফসীরের কারক মাটির নিচে শুয়ে পড়েছে। কথা বলেন ঠিক না বেঠি? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে বলো কোথায় গেলে বিচার পাবো, কার কাছে গেলে, বলো কোথায় গেলে বিচার পাবো, কার কাছে গেলে। ও ভাই, ভয় আছে নাকি? কথা বলতে ভয় আছে নাকি? ভয় নাই রে, কোনো ভয় নাই। বলে ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ঠিক কিনা? ভয় নাই রে, কোনো ভয় নাই,
আল্লাহ যদি থাকে সহায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, বলেন দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। লিল্লাহে তাকবীর। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পথে যারা গান গেয়ে যায়, যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কথা ভুলে যায়, বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বলেন বিনা পরীক্ষাতে পাস নাই হয়, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে বলো কোথায় গেলে বিচার পাবো, কার কাছে গেলে? সব কথা ভেঙে বলা যাবে না ভাই, জ্ঞানী মানুষ ইশারায় বুঝে নিবেন। কথা বলেন ঠিক কিনা? একটু ধৈর্য ধরে, আমার একটা সিরিয়াল আছে, আমার ভাইরা কি বাদ দিয়ে দেব? চলবে? চলবে? আবার একটু তাকবীর দেন তো, বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। মানে জামানাটা এমন হয়েছে, বললে মায়ের খায়, না বললে বাপ হারাম খায়। আরে কথা কয় না, বললে মোর মাও মায়ের খায় আর না বললে মোর বাপ হারাম খায়। কিন্তু যারা ইসলামী আন্দোলন করবে তাদের চিন্তা থাকা লাগবে মায়ের খাক আর বাপ যাই খায় খাক, আমি হারাম খাবো না, আমি দুনিয়ার আরামের জন্য কালেমার পথ ছাড়বো না, আল্লাহর গোলামির পথ ইবাদত ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। এইবার হযরত আবু বকরের বিপক্ষে 6 জন দাঁড়ায় বলতেছে মিথ্যাবাদী, নাটকবাজ, বানায়া কথা বলতেছে, আমরা কিছু করি নাই, এমনি এমনি ধাবা মারছে। এখন রসুল দেখলো যে আউলে ঝাউলে লেগে গেল, এলো পাতারি কাউয়া কীর্তন, নওগাঁ জেলা আছে না কাউয়াপাড়া? এ কথা কয় না, কাউয়াপাড়া নাই? কাউয়াপাড়া আছে বা আছে, ওই আত্রাই নদীর এক কিনারে কাউয়াপাড়া আছে। এই কাউয়াপাড়ার মতন যখন কাকা লেগে গেল, আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছে উস্কুত, সবাই একটু থামেন, আমি বলি। আবু বকর আপনি একটু থামেন। এই তোমরা যে বলতেছো তোমাদের গালে থাপ্পড় দিয়েছে আবু বকর বিনা কারণে, তোমাদের সাক্ষী কই? এই কথা বলা মাত্রই, আগে থেকে তো তৈরি করা, বোঝেন নাই? বলা মাত্রই মহামান্য আদালত আমরা সাক্ষী। রসুল গণনা করলেন 5-6 জন 7 জন গনে নোট করলেন, লেখার দায়িত্ব দিলেন আবার ওমরকে। ওমর লিখতেছে আর ডাক দিয়ে বলতেছে আল্লাহ বিশ্বনবী বিশ্বনেতা লিখতে বলছে, এখন লেখছই, যা করার তুমি কইরো। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে যখন বলছে, বলার পরে হযরত ওমর লিখছে। এইবার আল্লাহ নবী বলতেছেন আবু বকর এনাদের পক্ষে, এর পক্ষে কিন্তু সাক্ষী 5-6 জন। আপনি যে বললেন আপনারা আল্লাহকে গালি দিয়েছে, আমি তো আর তখন ছিলাম না, আর এই পর্যন্ত জিবরাইল আমার কাছে আসে নাই, অতএব বিচার করার ক্ষেত্রে সাক্ষী লাগবে। আপনি বলেন আপনার আল্লাহকে যে সাক্ষী দিয়ে গালি দিয়েছে, আপনার পক্ষে সাক্ষী কয়জন? হযরত আবু বকর একবার এদিক তাকায়, একবার ওদিক তাকায়, একবার পশ্চিম দিক তাকায়, একবার পিছন দিক তাকায়, একবার আসমানের দিক তাকায়। হযরতুল আল্লাম জারুল্লাহ জনশ্বরী রহমতুল্লাহি আলাইহি তিনি তাফসিরে কাশাফের মধ্যে লেখেন হযরত আবু বকর বারবার আকাশের দিকে তাকায়। আমার বন্ধুগণ, হযরত ওমর চোখে চোখে আবু বকরকে বলতেছে আমার নামের একটা অংশ আল্লাহর দয়া আপনাকে দিয়ে দিলাম। এখানে একটা কথা থেকে যায়, এটা আলেমরা বুঝবে। নামের হযরত ওমরের নামের অংশ আবার আবু বকরকে দিল বিপদের সময়। ঘটনা মানে কি? ওমরের যত নাম আছে তার মধ্যে একটা নাম আছে মেজাজে ওহী। কি নাম? মেজাজে ওহী। মানে হযরত ওমরের মেজাজ কন্ট্রোল করছে আল্লাহ ওহী নাজিল করার মাধ্যমে। সেই মেজাজে ওহীর একটা অংশ আবু বকরকে ওমর দিয়ে দিতেছেন। আবু বকর বললেন ইনশাআল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ কবুল করুক। এভাবে দোয়া পড়লেন। দোয়া পড়ার পরে এবার আল্লাহ নবী বলতেছেন, আর ওই লোকেরা ডাক দিয়ে বলতেছে হ্যাঁ বলে,
আমরা তো গালি দিয়েছি, আপনার পক্ষে সাক্ষী কিরা? আবু বকর কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, আমার সাক্ষী একমাত্র আমার আল্লাহ। এইবার ইহুদি কাফের বেঈমান ডাক দিয়ে বলে, মুহাম্মদ নবী, যে সাক্ষীকে চর্ম চোখে দেখা যায় না ওই সাক্ষীকে আমরা মানি না, বাস্তব একটা সাক্ষী লাগবে। এইবার নবী বলতেছেন, ঠিক আছে, তোমাদের কথা মোতাবেক আমি রায় দিয়ে দিতেছি, যে সাক্ষীকে দেখা যায় না সেই সাক্ষী যেহেতু তোমরা মানতেছ না, ঠিক আছে আবু বকর আপনি ধৈর্য ধরেন, আমি রায় দিয়ে দিলাম, যার গালে থাপ্পড় মারছে সে আবু বকরের গালে থাপ্পড় মেরে শোধ দিয়ে দাও। এবার আবু বকর চুপ করে দাঁড়ায় আছি, ওই কাফের বেঈমান হাঁটি হাঁটি পা পা করে আগায় আসতেছে, আর ইবলিস শয়তান দালালের বাচ্চা দালাল, আর ওই কাফের বেঈমানেরা হাততালি দিয়ে বলতেছে কেমন মজা লাগে। বাজানরে কি বলবো, দুঃখের কথা, আজকে মুসলিম কান্ট্রিগুলোতে বিভিন্ন ষড়যন্ত্রের কবলে ফেলাইয়া মুসলিম নেতাদের মধ্যে বাজানো এমনভাবে গন্ডগোল লাগাই দিয়েছে। একদিকে রাশিয়া হাততালি দেয়, কখনো আমেরিকা হাততালি দেয়, কখনো আমার বন্ধুগণ চীন দেশের নেতারা হাততালি দেয়, আবার কখনো পাশের দাদার দেশের থেকে হাততালি আসে। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি, কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে হাসর বেলা। দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার বাদান বাহবা বলে হাতে তালি দিয়ে মারবে থাপ্পড়, কি ভালো লাগতেছি ও বাদান। এইবার আবু বকর আল্লাহ নবীকে ডাক দিয়া কান্দার ডাক দিয়ে বলে, নবী ও, আমি আপনার হিজরতের সাথী, গুহার সাথী, ও নবীজি একই গর্তে আপনার সাথে আমি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, সত্য কথা বললাম, কিন্তু এরা আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, ইসলাম যেন কলঙ্কিত না হয়, এই বুড়া বয়সে যেন কারো থাপ্পড় খাইয়া, বেঈমানের হাতে থাপ্পড় খাইয়া ইমানের পথে যেন কোনো দাগ না লাগে। আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। ও বাজান, এইভাবে নবীজি ইশারায় আবু বকরকে বুঝায় দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবী ওমর এইবার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, ও দয়ার আল্লাহ, এতগুলো ফেরেশতার ঝাঁক আল্লাহ দেখা যাইতেছে, বাবাজি সাহাবী আবু বকর কোনো কথা বলতেছেন না, খালি কান্দেন। ফানাজালা জিবরাইল আমিন, জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল হাজির হওয়ার পরে নবীজিকে সালাম দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে কে মিথ্যাবাদী এটা আমার আল্লাহ দলিল দিয়ে দিতেছেন, আপনার উপরে লাউহি নাজিল করতেছে। আবু বকরের পক্ষে আল্লাহ পাক দলিল দিচ্ছেন। আল্লাহ বলেন, নবীজি, ইহুদিরা বলছে, কাফের বেঈমানরা বলছে, এরা গালি দেয় নাই, আবু বকর বিনা কারণে থাপ্পড় মারছে, কিন্তু না না না, হযরত আবু বকর ইবাদত মনে করি করেছে। দেখেন না, আল্লাহ পাক বলতেছেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ পাক বললেন, অবশ্যই আমি আল্লাহ পাক শুনেছি যারা বলেছে আমি আল্লাহ ধনী, নিজেরা ধনী, আমি আল্লাহ ফকির, আমি আল্লাহকে ফকির বলেছে, আর তারা নিজেরা দাবি করে বলছে নাহনু আগনিয়া, এরা নিজেরা নিজকে ধনী বলে সাব্যস্ত করেছে। আমার আবু বকরের পক্ষে আমি আল্লাহ জানায় দিলাম, এরা গালিবাজ, চাপাবাজ, ধোঁকাবাজ, এরা প্রতারক, আর আবু বকর হলো সত্যবাদী। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার ভাইরা, সাহাবী আবু বকরের পক্ষে নবীজি ডাক দিয়ে বললেন, ওগো আবু বকর,
তুমি আল্লাহর ইবাদত করো, বিপদে পড়েছো আল্লাহ তোমাকে সাহায্য করলো, আল্লাহ পাক তোমার পক্ষে সাক্ষী দিয়ে বলে দিল এরা মিথ্যাবাদী, তুমি সত্যবাদী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। সে আল্লাহর ইবাদত করবো তো আমরা ঠিক মতন ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। ভাই কোনো কথায় কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবার দেখাবে ইনশাআল্লাহ। আর অনুরোধ করে বলবো আগামী আগস্টে আমার আর এক বিশাল কাফেলা নিয়ে ওমরায় যাচ্ছি।